বাইরের থেকে কেমিক্যালযুক্ত টমেটো সস না কিনে খুব সহজে বাড়িতে বসে নির্ভেজাল টমেটোর সস তৈরি করা যায়। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে বাড়িতে নির্ভেজাল টমেটো সস তৈরি করা যায়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। তো এখানে টমেটো সসের জন্য 1 কেজি পরিমাণে টমেটো নিয়েছি, আর টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, টমেটোগুলো খুবই লাল লাল পাকা টমেটো দেখে আনতে হবে, তবে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো এখন আমি টমেটো কেটে নিচ্ছি। প্রথমে দেখুন, একটা টমেটো এইভাবে আমি দুভাগ করে নিলাম। এবার এই যে শক্ত অংশটা, এটা আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। প্রত্যেকটা টমেটো এইভাবে করে কেটে নিতে হবে। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা টমেটো 4 টুকরো করে নিতে পারেন। তো বন্ধুরা, প্রত্যেকটা টমেটো এইভাবে কেটে নেবেন। আর বাড়িতে খুব সহজে কিন্তু নির্ভেজাল টমেটো সস তৈরি করা যায়, তবে আমাদের হাতে একটা সময় নিয়ে করতে হবে। খুব সহজে এটা বানানো খুব একটা কঠিন বিষয় নয়। তো আমরা বাজার থেকে কিন্তু অনেক কেমিক্যালযুক্ত টমেটো সস এনে খেয়ে ফেলি। তো বন্ধুরা দেখুন, এখন আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। আর টমেটোগুলো দেখুন এইভাবে ছোট করে কেটে নিয়েছি, আর খুবই লাল, ভেতর থেকে দেখে বুঝতে পারছেন। এবার টমেটো সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। তো আমি টমেটোটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এখন আমি 1 কাপ পরিমাণে জল দিচ্ছি। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই টমেটো থেকে অনেকটা জল বেরোবে। এরপরে 3টা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখন আমি নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চ আদা, আর 5 কোয়া মতো রসুন। তো আমি এই উপকরণগুলো দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি, আর আমি 4টের মতো সিটি দিয়ে নেব। তাতেই কিন্তু আমার টমেটো অনেকটা গলে যাবে। তো বন্ধুরা দেখুন, এবার আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে। 4টে সিটির পরে দেখুন বন্ধুরা, টমেটো গলে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার আমি এই জারের মধ্যে সেদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু টমেটোর সসটা বানিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, এখন আমি এটা সসটা প্রায় তৈরির মতো হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যেন এখনই টমেটোর সস তৈরি হয়ে গেছে। তো দেখুন, প্রথমবারে ঘুরিয়ে নিয়ে আমার এটা হয়ে গেল। আর এখন এদিকে আমি একটা ছাঁকনি নিয়েছি। তো বন্ধুরা, ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব। আর এখন বাজারে কিন্তু টমেটোর দাম অনেকটা সস্তা। তো সস্তা দামে টমেটো কিনে এইভাবে যদি টমেটোর সস বাড়িতে বানিয়ে সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকারে আসে। তো বন্ধুরা, নিত্য নতুন রেসিপি বানাতে নিত্য প্রয়োজনে আমাদের টমেটোর সস সবসময়ের জন্য দরকার হয়। টমেটো ছেঁকে নেওয়ার পরে এবার দেখুন কত টমেটোর থেকে দানা বেরিয়েছে, আর অনেকটা টমেটোর খোসাগুলো। তো এরপরে বাকি যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো একই রকমভাবে ছেঁকে নেওয়ার পরে, আর এখানে এরকম বড় একটা বাটি নিয়েছি। তো এই বাটিতে আমার প্রায় ভর্তির মতো হয়ে গেছে। আর এটা আমি 1 কেজি টমেটো নিয়েছি, বেশি করে নিই, যেহেতু আমি আগে থেকে টমেটো সসটা সংরক্ষণ করে রেখেছি। তো দেখুন, গ্যাসে এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর এরপরে আমি ওই ছেঁকে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এরপরে এই টমেটো পিউরিটা দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু ফুটে যাওয়া দিয়ে অপেক্ষা করতে হবে, আর এটা বারবার কিন্তু নাড়াতে হবে, তাহলে কিন্তু টমেটোর সসটা কড়াইয়ের তলায় লেগে যাবে না। তো বন্ধুরা দেখুন, এখনই দেখেই মনে হচ্ছে যেন রেডি হয়ে গেছে টমেটোর সস। তবে হ্যাঁ, অনেকটা কাজ বাকি আছে। এবার দেখুন বন্ধুরা, টমেটোর সসটা এইভাবে ফোটাতে হবে। এখন 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি এখানে রোজকার যে খাওয়ার লবণটা সেটাই দিলাম। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে বিট লবণ অ্যাড করতে পারেন। আর কালারের জন্য একটা বিট নিয়ে বিটটাকে কেটে ছোট ছোট করে এখানে সেদ্ধ করে নিয়ে কালারের জন্য ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এমনিতেই কিন্তু আমার কোনো কিছু কালার দরকার হয় না। আর এখানে আমি নিচে 1/2 কাপ পরিমাণে চিনি। তবে এই চিনিটা দিলে কিন্তু কালারটা অনেক
অনেকটা চলে আসবে অরিজিনাল টমেটো সসের মতো, যেটা আমরা বাজার থেকে কিনে সেই সসের মতো কালারটা চলে আসবে। তবে ওই সসের মধ্যে অনেক কেমিক্যাল থাকে আর ফুড কালার দেওয়া থাকে, ওই কালারগুলো দেওয়া থাকে। তো আমরা নির্ভেজাল তৈরি করে নেব বাড়িতে। তো বন্ধুরা দেখুন, চিনিটা দিয়ে বারবার এটা নাড়াতে হবে। তো বন্ধুরা আমি এখানে কিন্তু টমেটো সসটা বেশি মিষ্টি করব না, তার জন্য চিনির পরিমাণটা কম দিলাম। আর বাজার থেকে কেনা টমেটো সসের কিন্তু অনেকটা মিষ্টি হয়। তো বন্ধুরা দেখুন, টমেটো সসটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে টমেটো সস বানাতে। এটা কিন্তু খুবই উপকারী আর আমাদের এটা কিন্তু শরীরে অনেক স্বাস্থ্য বৃদ্ধিতে লাগে। তো বন্ধুরা খুব সাহায্য করে এই টমেটো আমাদের শরীরে স্বাস্থ্য বৃদ্ধিতে। আর এখন দেখুন টমেটোর সস কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এবার দেখুন কালারটা দেখুন টমেটো সসের অসম্ভব সুন্দর হয়েছে। আর এইভাবে করে টমেটো সসটা আমার তৈরি হয়ে গেল। তো দেখুন এরপরে আমি এটা বারবার নাড়াতে থাকবো। আর এখন আমি একটা এখানে প্লেট নিয়েছি আর আমি চেক করার জন্য দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, 1 চামচ নিয়ে। এটা দেখুন টমেটো সসটা ঘনত্বটা দেখুন, এটা কিন্তু খুব সহজেই প্লেট থেকে নিচের দিকে গড়িয়ে আসছে না। তার মানে আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে। আর এখন সব শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভিনিগার। আর এই ভিনিগারটি দিলে কিন্তু বন্ধুরা টমেটো সস কিন্তু 2 বছর ধরে আপনারা এটা খেতে পারেন। তবে হ্যাঁ, 2 বছর আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আর কিন্তু এমনি 3 মাসের মতো ফ্রিজের বাইরে রাখা যাবে এই টমেটোর সস। তাহলে আমার রেডি হয়ে গেছে টমেটোর সস। আর এখন আমি টমেটো সসটা ঠান্ডা করে নেব। এরপরে টমেটোর সস ঠান্ডা হয়ে গেছে। আর এগুলো রাখার জন্য এখানে আমি এইরকম একটা টমেটো সসের বোতলটা নিয়েছি আর এদিকে একটা কাঁচের বোতল নিয়েছি। তো আমি এইগুলোতে আমি রেখে দেবো টমেটোর সস। তো বন্ধুরা এইভাবে নির্ভেজাল টমেটোর সস আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন খুব কাজে লাগবে আমাদের। বাজার থেকে অনেক দামে আমাদের টমেটোর সস কিনতে হয়, কিন্তু সেটা অনেক কেমিক্যাল থাকে। কিন্তু বাড়িতে এইভাবে নির্ভেজাল টমেটোর সস বানালে আমাদের কিন্তু খুবই উপকার হয়। আর বন্ধুরা এখানে আমি টমেটো সসটাতে ভিনিগার দিয়েছি, যাতে এটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো এই ভিনিগার দিলে কিন্তু 2 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারে। তবে হ্যাঁ, এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে। আর আপনারা যারা ভিনিগার দেবেন না, অবশ্যই আপনারা পাকা তেঁতুল দেবেন। পাকা তেঁতুলের কাঁচটা বের করে পাকা তেঁতুল দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সহজেই সংরক্ষণ করে রাখা যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।